নবম শ্রেণীর প্রিয় ছাত্রছাত্রীদের সহজ সমাধান টিউটোরিয়ালে স্বাগত জানাই। আজ আমি তোমাদের রায় ও মার্টিনের প্রশ্নবিচিত্রা থেকে প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নে 4 নম্বর, 5 নম্বর ও 6 নম্বর স্কুলের সকল প্রশ্নগুলির সহজ সমাধান করে দিচ্ছি। তোমরা দেখে নাও, ভূগোল বিষয় থেকে 4 নম্বর স্কুলটি দেখো, বেগম রোকেয়া স্মৃতি বালিকা বিদ্যালয়। প্রথম প্রশ্নটি দেখে নাও, পৃথিবীর নিরক্ষীয় ব্যাস ও মেরু ব্যাসের মধ্যে পার্থক্য। উত্তর হয়ে যাবে 43 কিমি। পরের প্রশ্নটি দেখে নাও, পৃথিবীর পরিধি সর্বপ্রথম নির্ণয় করেন। উত্তর হয়ে যাবে এরাটোস্থেনিস। পরের প্রশ্নটি দেখে নাও, পৃথিবীর আবর্তন গতিবেগ সবচেয়ে বেশি। উত্তর হয়ে যাবে নিরক্ষরেখায়। 4 নম্বর প্রশ্নটি দেখে নাও, পৃথিবীর কক্ষপথটি। উত্তর হয়ে যাবে উপবৃত্তাকার। 5 নম্বর প্রশ্নটি দেখে নাও, সমুদ্রের মাছ যে প্রকার সম্পদ তা হলো। উত্তর হয়ে যাবে পুনর্ভব সম্পদ। 6 নম্বর প্রশ্নটি দেখে নাও, সর্বোৎকৃষ্ট কয়লা হলো। উত্তর হয়ে যাবে অ্যান্থ্রাসাইট। পরের প্রশ্নটি দেখে নাও, ভারতের প্রথম জলবিদ্যুৎ উৎপাদন কেন্দ্র হলো। উত্তর হয়ে যাবে সিদ্রাপং। এরপরেই দুয়ের দাগে দেওয়া আছে, দেখো শূন্যস্থান পূরণ করো। প্রথম প্রশ্নটির উত্তর হয়ে যাবে, দেখে নাও, আবর্তন গতির প্রভাবে বায়ু প্রবাহের গতিবিক্ষেপ ঘটে। পরের প্রশ্নটি দেখে নাও, পৃথিবী গ্রহকে নীল গ্রহ বলা হয়। এরপর 3-এর দাগে দেওয়া আছে, দেখো শুদ্ধ অশুদ্ধ নির্বাচন করো। প্রথম প্রশ্নটি দেখে নাও, কয়লাকে কালো হিরে বলা হয়। কথাটি সত্য। 2 নম্বর প্রশ্নটি দেখে নাও, ভারতের বৃহত্তম খনিজ তেল উত্তোলক রাজ্য হলো আসাম। কথাটি মিথ্যা। 3 নম্বর প্রশ্নটি দেখে নাও, বিদ্যালয় একটি সামাজিক সম্পদ। কথাটি সত্য। এরপরেই দেওয়া আছে, দেখো স্তম্ভ মেলাও। প্রথমেই আছে, দেখো 21শে মার্চ। উত্তর হয়ে যাবে মহাবিষুব। এরপরেই দেওয়া আছে, দেখো 21শে জুন। উত্তর হয়ে যাবে উত্তর অয়নান্ত দিবস। এরপরেই দেওয়া আছে, দেখো 23শে সেপ্টেম্বর। উত্তর হয়ে যাবে জলবিষুব। এরপরেই তোমরা 5 নম্বর স্কুলটি দেখে নাও, চাকদাহ রামলাল একাডেমি। প্রথম প্রশ্নটি দেখে নাও, জিপিএস ব্যবস্থায় সঠিক অবস্থান চিহ্নিত করার জন্য সর্বনিম্ন উপগ্রহের সংখ্যা প্রয়োজন। উত্তর হয়ে যাবে 24টি। পরের প্রশ্নটি দেখে নাও, পৃথিবী 24 ঘন্টাকে সূর্যের সাপেক্ষে কৌণিক দূরত্ব পরিক্রমণ করে। উত্তর হয়ে যাবে 360 ডিগ্রি। 3 নম্বর প্রশ্নটি দেখে নাও, পৃথিবীতে ঋতু পরিবর্তন হওয়ার প্রধান কারণ। উত্তর হয়ে যাবে পরিক্রমণ গতি। এরপর 4 নম্বর প্রশ্নটি দেখে নাও, পৃথিবীর পরিধি প্রথম নির্ণয় করেন। উত্তর হয়ে যাবে এরাটোস্থেনিস। 5 নম্বর প্রশ্নটি দেখে নাও, তরল সোনা বলা হয়। উত্তর হয়ে যাবে খনিজ তেলকে। 6 নম্বর প্রশ্নটি দেখে নাও, ভারতের বৃহত্তম পারমাণবিক উৎপাদন কেন্দ্র। উত্তর হয়ে যাবে কুদানকুলাম। পরের প্রশ্নটি দেখে নাও, সংস্কৃতি সম্পদের কার্যকারিতাকে বলে বৃদ্ধি করে। এরপরেই দেওয়া আছে, দেখো শূন্যস্থান পূরণ করো। প্রশ্নগুলির উত্তর অস্পষ্ট আছে, একটু আমি বলে দিচ্ছি, তোমরা শুনে শুনে খাতাতে নোট ডাউন করে নাও। প্রথম প্রশ্নটি দেখে নাও, উত্তর হয়ে যাবে বিজ্ঞানী জোহান বেনেডিক্ট লিস্টিং। জোহান বেনেডিক্ট লিস্টিং প্রথম জিওট কথাটি ব্যবহার করেন। পরের প্রশ্নটি দেখে নাও, কোপার্নিকাস সর্বপ্রথম সূর্যকেন্দ্রিক মহাবিশ্বের ধারণা প্রবর্তন করেন। পরের প্রশ্নটি দেখে নাও, ডিজিপিএস এর পুরো কথাটি অর্থ হলো। উত্তর হয়ে যাবে ডিফারেন্সিয়াল গ্লোবাল প্রসেসিং সিস্টেম। পরের প্রশ্নটি দেখে নাও, পৃথিবীর পরিক্রমণ গতির ফলে দিনরাত্রি হ্রাস বৃদ্ধি ঘটে। 4 নম্বর প্রশ্নটি দেখে নাও, 5 নম্বর প্রশ্নটি দেখে নাও, গ্রীষ্ম ঋতুতে সূর্যকে আমরা ছোট দেখি। 6 নম্বর প্রশ্নটি দেখে নাও, হিমাচল প্রদেশের মণিকরণ ভূতাপ শক্তি উৎপাদনের সম্ভাব্য কেন্দ্র। 7 নম্বর প্রশ্নটি দেখে নাও, ওপেক এর সদর দপ্তর অবস্থিত। উত্তর হয়ে যাবে ভিয়েনাতে। 8 নম্বর প্রশ্নটি দেখে নাও, পারমাণবিক শক্তির কাঁচামাল হলো। উত্তর হয়ে যাবে ইউরেনিয়াম। 9 নম্বর প্রশ্নটি দেখে নাও, ক্রায়োলাইট হলো। উত্তর হয়ে যাবে একমাত্র লভ্য সম্পদের উদাহরণ। এরপরেই তোমরা 6 নম্বর স্কুলটি দেখে নাও, গাজল HNM হাই স্কুল HS। প্রথম প্রশ্নটি দেখে নাও, পৃথিবী আবর্তনের বেগ সবচেয়ে বেশি হয়। উত্তর হয়ে যাবে নিরক্ষরেখায়। 2 নম্বর প্রশ্নটি দেখে নাও, উত্তর গোলার্ধে সবচেয়ে বড় দিন হয়। উত্তর হয়ে যাবে 21শে জুন। 3 নম্বর প্রশ্নটি দেখে নাও, বেলফোর্ট খালের পরীক্ষা করেন। উত্তর হয়ে যাবে ওয়ালেস। 4 নম্বর প্রশ্নটি দেখে নাও, সূর্যোদয়ের আগের অবস্থানকে বলা হয়। উত্তর হয়ে যাবে উষা। 5 নম্বর প্রশ্নটি দেখে নাও, আধুনিক শিল্পদানব বলা হয়। উত্তর হয়ে যাবে পেট্রো রসায়ন শিল্পকে।
নম্বর প্রশ্নটি দেখে নাও ওএনজিসির সদর দপ্তর অবস্থিত, উত্তর হয়ে যাবে দেরাদুনে। 7 নম্বর প্রশ্নটি দেখে নাও মানবিক সম্পদ হলো, উত্তর হয়ে যাবে শ্রমশক্তি। এরপরে বিভাগ খ থেকে দেখো, প্রথমেই আছে দেখো সঠিক ভুল নির্বাচন করো। প্রথম প্রশ্নটি দেখে নাও মেরু অঞ্চলে আকর্ষণ শক্তি কম, কথাটি ভুল। পরের প্রশ্নটি দেখে নাও কুদানকুলাম হলো ভারতের বৃহত্তম ও নবীনতম পারমাণবিক শক্তি উৎপাদন কেন্দ্র, কথাটি সত্য। এরপরেই আছে দেখো শূন্যস্থান পূরণ করো। প্রথম প্রশ্নটি দেখে নাও নিরক্ষীয় ব্যাস মেরু ব্যাস অপেক্ষা 43 কিমি বড়। পরের প্রশ্নটি দেখে নাও পশ্চিমবঙ্গের সিদ্রাপং এ ভারতের প্রথম জলবিদ্যুৎ কেন্দ্র গড়ে উঠেছে। এরপরেই আছে দেখো স্তম্ভ মেলা। প্রথমেই দেওয়া আছে দেখো তাপবিদ্যুৎ কেন্দ্র, উত্তর হয়ে যাবে কোলাঘাট। এরপরেই দেওয়া আছে দেখো জলবিশুব, উত্তর হয়ে যাবে 23শে সেপ্টেম্বর। এরপরেই দেওয়া আছে দেখো অপসুর, উত্তর হয়ে যাবে 4ঠা জুলাই। এর পরের প্রশ্নটি দেখে নাও পৃথিবীর আকৃতি পৃথিবীর মতো বোঝানোর জন্য কোন শব্দ ব্যবহার করা হয়, উত্তর হয়ে যাবে জিওট, বর্গের জয় হস্যইকার অন্ত্যেষ্ঠয় অ ড, জিওট। তোমরা যারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখো যাতে পরবর্তী ভিডিওগুলি পেতে সুবিধা হয়। আর যারা আগের ভিডিওগুলি দেখোনি প্লে লিস্টে গিয়ে আগের ভিডিওগুলি দেখে নাও। এরপরে 7 নম্বর স্কুলটি থেকে প্রথম প্রশ্নটি দেখে নাও পৃথিবীর প্রকৃত আকৃতি, উত্তর হয়ে যাবে অভিগত গোলাকার। 2 নম্বর প্রশ্নটি দেখে নাও মহাবিষুব বলা হয় যে তারিখটিকে, তা হলো, উত্তর হয়ে যাবে 21শে মার্চ। 3 নম্বর প্রশ্নটি দেখে নাও জ্ঞানই সকল সম্পদের সৃষ্টিকর্তা, একথা বলেছেন মিচেল। 4 নম্বর প্রশ্নটি দেখে নাও একটি সামাজিক সম্পদ হলো, উত্তর হয়ে যাবে বিদ্যালয়। 5 নম্বর প্রশ্নটি দেখে নাও ব্ল্যাক ডায়মন্ড বা কালো হিরে কোন খনিজ দ্রব্যকে বলে, উত্তর হয়ে যাবে কয়লা। 6 নম্বর প্রশ্নটি দেখে নাও পৃথিবীর আবর্তনের বেগ সবচেয়ে বেশি হয়, উত্তর হয়ে যাবে নিরক্ষরেখায়। 7 নম্বর প্রশ্নটি দেখে নাও পৃথিবীর নিরক্ষীয় পরিধি ও মেরু পরিধির ব্যবধান হলো, উত্তর হয়ে যাবে 43 কিমি। এরপরেই দেওয়া আছে দেখো সত্য মিথ্যা নির্বাচন করো। প্রথম প্রশ্নটি দেখে নাও মেরুজ্যোতি দেখা যায় সুমেরু ও কুমেরু অঞ্চলে, কথাটি সত্য। এর পরের প্রশ্নটি দেখে নাও পৃথিবী পূর্ব থেকে পশ্চিমে ঘোরে, কথাটি মিথ্যা। এরপরেই দেওয়া আছে দেখো শূন্যস্থান পূরণ করো। প্রথম প্রশ্নটি দেখে নাও পৃথিবীর নিকটতম গ্রহ হলো, উত্তর হয়ে যাবে বুধ। পরের প্রশ্নটি দেখে নাও যে সকল বস্তুর উপযোগিতা ও কার্যকারিতা আছে তাদের সম্পদ বলে। এরপরেই দেওয়া আছে দেখো স্তম্ভ মেলা। প্রথম প্রশ্নটি দেখে নাও ম্যাগনেটাইট, উত্তর হয়ে যাবে আকরিক লৌহ। পরের প্রশ্নটি দেখে নাও সম্পদ, উত্তর হয়ে যাবে অভাব মোচনের ক্ষমতা। এরপরে দেওয়া আছে দেখো একটি বা দুটি শব্দে উত্তর দাও। প্রথম প্রশ্নটি দেখে নাও অনুসুর অবস্থানের পৃথিবীর থেকে সূর্যের দূরত্ব কত, উত্তর হয়ে যাবে 14,70,00,000 কিমি। পরের প্রশ্নটি দেখে নাও জিপিএস পুরো কথাটি কি, উত্তর হয়ে যাবে গ্লোবাল প্রসেসিং সিস্টেম। ধন্যবাদ সবাইকে। তোমরা যারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখো যাতে পরবর্তী ভিডিওগুলি পেতে সুবিধা হয়। আর যারা আগের ভিডিওগুলি দেখোনি প্লে লিস্টে গিয়ে আগের ভিডিওগুলি দেখে নাও।